এক গ্রামে বাস করত রজিম নামের এক গরিব চাষি। তার ছিল না জমি জমা, না ছিল কোনো গরু বা চাষের সরঞ্জাম। অন্যের জমিতে কাজ করে যা পেত তা দিয়ে এসে কোনো রকম সংসার চালাতো। কিন্তু রজিম ছিল খুব পরিশ্রমী ও সৎ সাহসী। গ্রামের লোকজন তাকে ভালোবাসত, কিন্তু তেমন কেউ সাহায্য করত না। একদিন সন্ধ্যাবেলায় কাজ শেষ করে সে বাড়ি ফিরছিল। বাড়িটা একটু লং বলে সে শর্টকাট ধরতে গিয়েছে। গ্রামের পাশে একটা পুরনো বন পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লোকেরা বলতো সে বনে নাকি ভূতের বাস। রাত নামার পরে কেউ আর সেখানে যায় না। রজিম প্রথমে একটু ভয় পেল, তারপর সে ভাবলো, আমি তো কারো অন্যায় করিনি, আমার আবার কিসের ভয়। চাঁদের আলোয় বন ছিল রহস্যময়। পাতা নড়া শব্দ, ঝিঝি পোকার ডাক, সবকিছুই একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ রমিত শুনতে পেল পেছন থেকে কারো পায়ের আওয়াজ। সে থেমে দাঁড়ালো, পেছনে তাকিয়ে দেখলো সাদা কাপড় মোড়া একজন মহিলা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রমিত চিৎকার করলো, কে? কোনো উত্তর নেই। যে আত্মাটা কাছে এসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি এই বনেরই এক পুরনো আত্মা। রমিত স্তম্ভিত হয়েও গেল। ভূত নিজেই পরিচয় দিচ্ছে। ভূত বলল, অনেক বছর আগে আমিও এক চাষির গিন্নি ছিলাম, কিন্তু লোভে পড়ে অন্যের জমি দখল করে নিয়েছিলাম। সেই পাপের কারণেই আমার মৃত্যু হয়েছে, কিন্তু শান্তি পাইনি। আর আমার এই লাশটা এই জঙ্গলের শেষের দিকে পড়ে আছে। লাশটা তুমি যদি পুড়িয়ে দাও, তোমার আমি দরিদ্রতা দূর করে দেব। ভূত আরো বলল, তুমি সৎ মানুষ রহিম, তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও যে কোনো অন্যায় করবে না, তাহলে আমি তোমাকে একটা পুরনো গুপ্তধনের সন্ধান দিতে পারি, যা তোমার জীবন পাল্টে দেবে। রহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি তোমার বডিটা সৎকার করে দেব। আমি কখনো অন্যায় করিনি আর ভবিষ্যতেও করব না, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। ভূত তাকে বনের এক পুরনো গাছের গোড়ার দিকে নিয়ে গেল। এখানে মাটি খুঁড়ে রহিম দেখতে পেল একটা সোনার কলসি, তাতে বেশ কিছু মোহর আছে। ভূত বলল, এটা তোমার প্রাপ্য, এটা দিয়ে নিজের জমি কেনো আর অন্যকেও সাহায্য করো, আর সবসময় সৎ পথে থাকবে। কথা শেষ করেই ভূতটা ধীরে ধীরে মিশে গেল। জিম কলসিটা নিয়ে খুশি হয়ে বাড়ি গেল, আর সে মনের আনন্দে জমি কিনলো, একটা গরুও কিনলো, এবং গ্রামের মানুষকে কিছু সাহায্যও করলো। তার জীবনে কিছুটা উন্নতি এলো, কিন্তু সে কখনো অহংকারী হলো না, এবং সে চাষি ভূতের বইয়ের বডিটা পুড়িয়ে দেয়, বাবুন দিয়ে তার একটু ক্রিয়াক্রম করে দেয়। এইভাবে চাষির জীবন বদলে গেল। গ্রামের মানুষরা তাকে খুবই ভালোবাসতে লাগলো।